আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। একদিনের মধ্যেই ভারতীয় ক্রিকেট ফ্যানদের, ভারতীয় মানুষের অহংকার একদম মাটিতে মিশে গিয়েছে মাত্র 24 ঘন্টার ব্যবধানে। এখন অনেকেই বলবেন যে কেন হৃদয় ভাই কী হয়েছে এমন। আসলে গতকালকে যখন একদিকে অপারেশন সিঁদুর মৃত্যুর মিছিল, অন্যদিকে আইপিএলের রঙ্গমঞ্চ চেন্নাই সুপার কিংস ভার্সেস কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ, তো তখন আমি একটা ভিডিও দিয়েছিলাম যে একদিকে অপারেশন সিঁদুর মৃত্যুর মিছিল, অন্যদিকে আইপিএলের রঙ্গমঞ্চ, আসলে এই পৃথিবীতে হচ্ছেটা কি। তখন সেই ভিডিওর কমেন্টস বক্সে অনেক ক্রিকেট ফ্যান, আমি যেহেতু ক্রিকেট রিলেটেড ভিডিও বানাই, তো যারা কমেন্টস করে মোটামুটি সবাই ক্রিকেট ফ্যানেই ধরা যায়। তো অনেক ক্রিকেট ফ্যান্স এবং বিশেষ করে কলকাতার, ইন্ডিয়ার, তারা বলছে যে হৃদয় ভাই এইসব আসলে আমাদের জন্য সামথিং ব্যাপার। বিকারি পাকিস্তানে আর আমাদের কি করবে, বিকারি পাকিস্তানকে ভয় পেয়ে কোনো লাভ নেই, ওদেরকে ট্যাকেল দেওয়ার মতো আমাদের সেনাবাহিনী বা ডিফেন্সরাই আছে। হ্যাঁ, তো এইসব নিয়ে আমরা আসলে ভয় পাই না। মানে আমি কিছু ভয়ের কথা বলছিলাম যে এত একটা আতঙ্কের ভিতরে কিভাবে হাজার হাজার মানুষ আইপিএল দেখতে আসছে, হ্যাঁ, একটা ঝুঁকিপূর্ণ অবস্থায়। তখন আমাকে সেই ভিডিওর কমেন্টস বক্সে অনেকেই এই কথাগুলো বলছে যে মানে এগুলো বলছে আসলে। কিন্তু আজকে দেখেন 24 ঘন্টার মধ্যেই চিত্রটা একদম ভিন্ন। আজকে পাঞ্জাব ভার্সেস দিল্লির খেলা চলতেছে, 122 রান, পাঞ্জাব 1 উইকেট হারিয়ে। হঠাৎ করে স্টেডিয়ামের ফ্লাড লাইটগুলো সব কিছুই বন্ধ হয়ে গেছে, রেড সিগন্যাল জ্বলে উঠছে যে সবাই সবার বাসায় চলে যান, আজকের মতো এখানেই সমাপ্তি। এবং ক্রিকেট ইতিহাসে এটা একটা নতুন অধ্যায়, একটা প্রথম ইতিহাসের পাতায় লেখা থাকবে যে আইপিএল অর্ধেক ম্যাচ হওয়ার পর স্টপ হয়ে গিয়েছিল। আজকের এই দিনটা ইতিহাসের পাতায় সারা জীবন লেখা থাকবে, সারা জীবন। আইপিএল বিশ্বের সবচেয়ে বড় টুর্নামেন্ট, বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগ। আইপিএলে একটা ম্যাচ স্থগিত হওয়া মানে বিশাল কিছু, বিশাল ক্ষতির মুখে। একদিকে রাওয়ালপিন্ডিতে ম্যাচ বাতিল, অন্যদিকে ধর্মশালায় ম্যাচ বাতিল। তো এই যে এগুলো হচ্ছে, দিন শেষে লস কার? দিন শেষে কার লাভ কার লস? লাভ কারোই না, সবারই লস। পাকিস্তানের লস, ইন্ডিয়ার লস, আমাদের লস, সবার লস, শুধু লসেই লস। আসলে যুদ্ধ করে আসলে কখনো কোনো কিছু জয় হওয়া যায় না, জয় করা যায় না, শুধুমাত্র মানুষের, নিরহ মানুষের প্রাণগুলো চলে যায়। তো আমি আসলে চাই, সৃষ্টিকর্তার কাছে এটাই প্রার্থনা করি একজন মানুষ হিসেবে, আমি আসলে এসব কিছু যেন স্থগিত হয়ে যায়, পৃথিবীটা যেন সুন্দরভাবে চলে, মানুষ যেন মানুষের হয়, সেটাই আসলে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।